As a Muslim, আপনি একজন মুসলিম হিসেবে you can behave kindly toward them, আপনি তাদের সাথে উত্তম আচরণ করতে পারেন, but you cannot follow their culture, আপনি তাদের কোনো কালচার গ্রহণ করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি তাদের কোনো কালচার অ্যাকসেপ্ট দেয়ার কালচার, তাদের কোনো কালচার অনুসরণ বা গ্রহণ করতে পারেন না, ফলো করতে পারেন না, এটা আপনি মুসলিম হিসেবে পারেন না। অথচ আমরা তাদের সাথে বা তাদের সেই কালচারগুলো আমাদের ব্যক্তি জীবনে এমনভাবে নিয়েছি, তাদের কালচার ছাড়া আমরা ভালোভাবে চলতেও পারি না। সব কিছুতে তাদের কালচার আমরা ঢুকাই নিচ্ছি। তো 31st নাইট, এই রজনীতে যারা এই রাত্রিবেলা উদযাপন করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস পাকের ভিতরে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব সতর্ক করে বলেছেন, সাবধান করে দিয়ে বলেছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি তোমরা কোনো বিধর্মীদের কালচার গ্রহণ করো, কোনো মানুষের সাথে সাদৃশ্য রাখো, আমি আল্লাহর হাবিব বলে দিলাম তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি রাত্রি তাদের কালচার অনুসরণ করেন, কালচার গ্রহণ করেন, তার মানে কি আপনি তাদের দলভুক্ত হয়ে যাবেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক আমি আল্লাহ। জোরে বলেন আমাদের অভিভাবক কে? আরো জোরে বলতে হবে, আমাদের অভিভাবক কে? আল্লাহ যদি অভিভাবক হয়, তিনি বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের অভিভাবক, সুতরাং আমি ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। পরের শব্দে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা অবিশ্বাসী, আর যারা অস্বীকার করে, আমি আল্লাহকে মানে না, যারা তাগুতকে আউলিয়া বানিয়েছে, ওলি বানিয়েছে, বন্ধু বানিয়েছে, শুনে রাখো, সাবধান করে দিচ্ছি, ইখরিজুনাকুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এই সমস্ত কাফের, এই সমস্ত বেঈমান, এই সমস্ত তাগুত তোমাদেরকে আলো অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে না, বরং আলো থেকে বের করে তোমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যারা আল্লাহকে ওলি বাদ দিয়ে তাগুতকে ওলি বানিয়েছি, সাবধান থাকেন, জেনে রাখেন, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত হয়ে, তাদের কাতারেই শামিল হয়ে, তাদের সাথে একই সাথে জাহান্নামের যাত্রী হতে হবে, এটা লিখে রাখেন। সুতরাং সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ও ঈমানদারেরা সাবধান, শুনে রাখো, তোমরা কখনোই ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। ঘোষণা কার? সবাই কথা বলে না, ঘোষণা কার? আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা ঈমানদার যারা, কখনোই ইহুদি এবং নাসারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। এখন বলবেন যে আমরা তো তাদেরকে বন্ধু বানাই না। বন্ধু মানে কি? একসাথে চলা, একসাথে ঘোরা, একসাথে খাওয়া, একসাথে ঘুমানো, এটাই কি বন্ধুত্ব? আপনি তাদের কালচার আপনার জীবনে এমন ভাবে নিয়েছেন, আপনি তাদের চুলের কাটিং ছাড়া চুলের কাটিং দিতে পারেন না। আপনি তাদের একটা প্যান্ট যদি পরেন, তাদের মতো না পরলে আপনার ভালো লাগে না। আপনি যদি একটা প্যান্ট পরেন, তাদের যে কাটিং, প্যান্টের যে স্টাইল, সেই স্টাইল ছাড়া আপনি পরতে পারেন না। আপনি তাদের যে দাড়ির কাটিং, সেই দাড়ির কাটিং না দিয়ে আপনি ভালোভাবে থাকতে পারেন না। এটাই তো তাদের সাথে বন্ধুত্বতা। কথা কি ভুল বলছি? কথা বলেন ভুল, কথা কি ভুল না? আমরা এইভাবে কালচার তাদেরগুলো ধারণ করেছি।